এই ভিডিওতে আমরা WordArt এবং ড্রপকেভ এই দুইটা কমান্ড নিয়ে কাজ করব। WordArt বলতে আপনার লেখাটাকে একটা আর্টে কনভার্ট করতে পারবেন চাইলে। ঠিক আর্টের মতো না, এমনি একটু কালারিং মালারিং করতে পারবেন আর কি। মনে করেন আপনার একটা হেডলাইন আছে, এই যে মনে করেন মাদারবোর্ড, এটা হচ্ছে আপনার হেডলাইন। এটাকে ধরে WordArt-এ যাবেন, এটাকে সিলেক্ট করে আর কি, ধরতে তো পারবেন না, এমনিতে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে WordArt-এ যাবেন। WordArt-এ যাওয়ার পর এখানে অনেক ধরনের অপশন আছে। এখান থেকে যে WordArt-টা আপনার সুন্দর লাগে এটাকে ক্লিক করবেন। মনে করেন আপনার এটা সুন্দর লাগতেছে, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা একটা আর্ট হয়ে যাবে, একটা কালার মালার পেয়ে যাবে আর কি। যখন আপনি কালারটা দিবেন তখন এখানে শেপ ফরম্যাট নামে একটা অপশন চলে আসবে। এটাকে আবার সিলেক্ট করে এখান থেকে আরেকটা স্টাইল দিতে পারবেন। তারপর এখান থেকে চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। তারপর টেক্সটের আউটলাইন কালার চেঞ্জ করতে পারবেন, আউটলাইনে কি কালার দিবেন এটা। তারপর টেক্সটের ইফেক্ট, এগুলো নিয়ে আমরা কাজ করছিলাম এর আগে। এগুলো চাইলে এগুলো দিতে পারবেন আর কি। যারা এই টিউটোরিয়ালটা ফলো করতেছেন তারা অলরেডি এগুলো পারবেন। তারপর এটার পজিশন কোথায় হবে এটাই আর কি। পেজের মধ্যখানে দিবেন নাকি এদিকে দিবেন, এটা হচ্ছে অর্ডার। এটা করা যাবে যদি আপনার প্রয়োজন হয়। আবার যেটা আবার নর্মাল করে দিতে চান, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ক্লিয়ারে ক্লিক করবেন। ক্লিয়ার ফরম্যাটিং যেটা আছে এটাতে ক্লিক করবেন। তারপর আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের ড্রপ কেভ। ড্রপ কেভ বলতে আমাদের কোনো একটা প্রথম অক্ষরটা বড় করে দেওয়া আর কি। একদম যখন আমরা কোনো পেপার পত্রিকা পড়ে থাকি তখন এখানে খেয়াল করবেন আপনার প্রথম শব্দের প্রথম অক্ষর যেটা থাকে, প্রথম লেটার যেটা থাকে, বর্ণ যেটা থাকে, বর্ণটা অনেক বড় হয়, মাঝে মাঝে অনেক বড় করে দেয় আর কি তারা। তাহলে এটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে আমরা ডকুমেন্টে একটা সুন্দর আনার জন্য করা হয় আর কি। আচ্ছা, আমি এখানে বিটা সিলেক্ট করলাম। বিটা সিলেক্ট করার পরে ড্রপ কেপে যাব। এখন নান ক্লিক করা আছে, আপনি যদি ড্রপ ক্লিক করেন তাহলে এরকম হবে। আর এটা হচ্ছে ইনমার্জিন। ইনমার্জিন বলতে আমার যেটা বড় হবে সেটা বাইরে চলে যাবে, যেগুলো ছোট আছে সেগুলো মার্জিনের ভেতরে থাকবে, মানে মার্জিনের বাইরে এবং হচ্ছে ভিতরে। তো আমি এটা ড্রপ দিলাম এটা। তারপর এখানে আর কতগুলো অপশন আছে, ড্রপ কেপ অপশন আছে এখানে। এদিকে ড্রপতে ক্লিক করা আছে। তারপর এদিকে হচ্ছে আপনার ফন্টটা চেঞ্জ করতে পারবেন। ফন্টটা হচ্ছে এখানে বডিতে যে ফন্ট আছে, মানে এইটা যে ফন্ট আছে ওই ফন্টে হবে। এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে লাইনস টু ড্রপ, 3টা লাইন পর্যন্ত ড্রপ হয়েছে, 1টা 2টা 3টা লাইন পর্যন্ত আসছে আর কি। আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন। 5টা লাইন পর্যন্ত গেছে এখন। তারপর হচ্ছে ডিস্টেন্স ফ্রম টেক্সট, মানে টেক্সটগুলোতে কতটুকু ডিস্টেন্স করে থাকবে, কতটুকু দূরত্ব মেনটেন করা থাকবে, এখানে 0 আছে। একটু বাড়াই দিই। তাহলে এখানে কিন্তু আপনার এই ইংলিশগুলো কিন্তু বাংলাতে ট্রান্সলেট করলে পারা যায়, তেমন কঠিন না কম্পিউটার শেখা। ওকে, তাহলে দেখেন এটা অনেক লম্বা হয়ে গেল। পাশাপাশি আবার দূরত্বও রাখছে। এবার চাইলে আরেকটু আমরা কাজ করি, এটাকে নিয়ে দূরত্ব আরও কমাই দিই, বেশি দূরত্ব হয়ে গেছে। আচ্ছা, তারপর লাইনও বেশি ড্রপ হয়ে গেছে, বিশ্রী দেখাচ্ছে। আমরা 4টা পর্যন্ত দিয়ে দিই। না, 3টাই ঠিক ছিল। আচ্ছা, আমরা ফন্ট চেঞ্জ করছি এই জন্য তো আমাদের লেখাটা বিচ্ছিরি দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমি যেটা ছিল আগে বডিতে যেটা ছিল এটা দিয়ে দিই। এখন ঠিক আছে। এখন আমরা কাজ করে দেখি। 5টা লাইন পর্যন্ত নামবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আমাদের ফন্ট, প্রথমে ফন্টটা যেটা ছিল এটা ডিস্টার্ব করছিল, এখান থেকে একটু দূরত্ব করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আবার যদি প্রয়োজন না হয় নানে ক্লিক করবেন, আবার সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুইটার কমান্ডের কাজ হচ্ছে এগুলাই। পরবর্তী ভিডিওতে আমরা সিগনেচার লাইন এবং ডেট এন্ড টাইমটা দেখার চেষ্টা করব।